আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আমার ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন বাংলায় ক্যাপশন দেওয়া রয়েছে, অর্থাৎ আমি যেটা বলছি নিচে সেটাই কিন্তু শো করছে। অনেকেই ভাবছেন এডিটিং এর সময় আমি এগুলো ম্যানুয়ালি বসিয়েছি ঘন্টার পর ঘন্টা বসে। না বস, একদমই না। জাস্ট আমি একটা ট্রিক্স প্রয়োগ করেছি, জাস্ট অটোমেটিক সব কিছু বসে গিয়েছে। আপনাদেরকে প্রসেসটা দেখাই। শুরুতেই আপনারা টিকটকের অ্যাপে চলে যাবেন। অনেকে বলতে পারেন ভাই টিকটকে কেন, ভাই এটা টিকটক থেকেই করতে হবে। ওকে, তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। এখন আপনি যে ভিডিওটার বাংলা ক্যাপশন করতে যাচ্ছেন সেটা জাস্ট হচ্ছে আপনি এখানে নিয়ে আসবেন। ধরুন আমি এটা করতে যাচ্ছি, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন কিন্তু আমি নেক্সট অপশনে দিতে পারবো না। আমি এখান থেকে দেখেন এডিটের একটা আইকন রয়েছে, আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি হাইলাইট করে। এডিট আইকনটা জাস্ট এখানে ক্লিক দিব। দেওয়ার পর এখন এডিটের জন্য অপশন আসছে। সো এখান থেকে নিচের দিকে টেক্সট একটা অপশন আছে, জাস্ট এই টেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনার সামনে। সো আপনি যে কাজটা করবেন এখান থেকে জাস্ট একটু ব্যাক করে চলে আসবেন। আমি এই যে ব্যাক করে চলে আসলাম। এখন দুইটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাড টেক্সট আর একটা হচ্ছে ক্যাপশন। সো আমি ক্যাপশনসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করে দিব, ঠিক আছে। সো এখান থেকে আমি এই যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। সো এই নিচের দিকে দেখেন একটা অপশন আছে ল্যাঙ্গুয়েজ। সো আমি এই ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি তো বাংলা সিলেক্ট করে দিব। এই যে দেখেন নিচের দিকে বাঙালি আছে, জাস্ট বাংলা ডাইরেক্ট নাই, বাঙালি আছে, এইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এই যে আপলোডিং প্রসেস, এখন এখানে যে টেক্সটটা আছে সে বাংলায় পুরোটাকে ক্যাপশন করে দিবে। এই যে দেখেন পুরোটা ক্যাপশন কিন্তু সে করে দিল, আমার আর তেমন কিছুই করতে হচ্ছে না। এখন এখানে স্টাইল অপশনে গিয়ে আমরা জাস্ট এই স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যে আমরা কোন স্টাইলে দিব। এই যে যেমন আমি একটা স্টাইল সিলেক্ট করলাম। এখন পজিশনটা কি হবে, উপরে থাকবে না নিচে থাকবে, এটাকে কতখানি বড় করব, এটাকে কি আমি অ্যাঙ্গেল করে দিব কিনা, জাস্ট এটা আমার মতো করে আমি বসাতে পারি, ঠিক আছে। বসানোর পর এখানে কিন্তু আমার কাজ শেষ। সো আমি এখন বাইরে ক্লিক করে চলে আসি। সো এখন আমি স্টাইলের অংশটা কেটে দেই। কেটে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা প্লে দিই, দেখেন সাথে সাথে সবগুলা ক্যাপশন কিন্তু শো করছে। ওকে, এই স্টাইলটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমার যেমন এটা ভালো লাগেনি, আমি এইটা দিলাম। দেওয়ার পর এখন আমি এখান থেকে দেখেন প্লে দিচ্ছি, এই যে দেখেন খুব সুন্দর করে আসছে, তাই না। এখন কিন্তু কাজ শেষ। এখন আমার তো সেভ করতে হবে, সেভ না করলে এটা দিয়ে আমি আসলে করবোটা কি, প্রশ্ন এটা, তাই না। ওকে, সেভ করার জন্য এই যে দেখেন উপরের দিকে একটা ডান পাশে তীর রয়েছে, এখানে ক্লিক দিব। এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য আমি জাস্ট ভিডিওর উপর থেকে ধরে টেনে একটু নিচের দিকে নিয়ে আসবো। আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন এটা উপরের দিকে চলে যাচ্ছে, আবার জাস্ট ভিডিওর উপর থেকে ধরে টেনে আমি নিচের দিকে নিয়ে আসবো, তখন এই অপশনটা চলে আসবে। দেন একটা দেখেন জাস্ট একটা ড্রপ ডাউন রয়েছে, অ্যারো রয়েছে বা নিচের দিকে, এইখানে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে আমি ডাউনলোডের অপশনটা পাবো, অর্থাৎ এখানে সেভ নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এটা কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে কিন্তু আমার গ্যালারিতে চলে আসবে। অলরেডি এটা আমার গ্যালারিতে চলে আসছে। এখন আমি আপনাদেরকে একটু গ্যালারি থেকে দেখাই। এই যে দেখেন অলরেডি গ্যালারিতে চলে আসছে। আমি যদি এখন এটাকে একটু প্লে দিই তাহলে এই যে দেখেন আপনারা ক্যাপশনগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়। গাইস, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যেতে ভুলবেন না, আর কমেন্ট মাস্ট বি করে যাবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।